সকালবেলা রাস্তার দিকে এসে দেখি এক ভ্যান এই ধানের তোলাগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর সকালবেলা হতেই আমাদের এখানে চলে আসে মাছ ব্যাপারী। এনার কাছ দিয়েই আমাদের প্রায় সময় মাছ নেওয়া হয়। গ্রামের দিকে এরকম ভাবে সাইকেলে করেই মাছ নিয়ে আসা হয়। আর এপাশে বিড়ালটাকে দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখছে। সবসময় মেয়েদের বলা হয় যে রাধে সেও চুল বাঁধে, কিন্তু ছেলে বলে যে কেউ কিছু পারে না, এটা মানুষের একদম ভুল ধারণা। এই কাকুটা প্রায় দিন আমাদের গ্রামে মাছ নিয়ে আসে, আর এনার কাছ থেকে আমরা প্রায় দিনই মাছ নিয়ে থাকি। নিজে এই এত বড় 1.5 কেজি ওজনের একটা মাছ কোনো রকম ছাই ছাড়া কত সুন্দরভাবে মাছটাকে কেটে ফেললো। এরকম মাছ আমি নিজেও কাটতে পারি না, শুধু আমি বলে না, অনেক মেয়েই আছে এইরকম এত বড় মাছ কখনো নিজেই কাটতে পারে না। এরাও যে সব কাজ পারে এইরকম ধরনের কাকুদের থেকেই জানা যায় যে এরা সব ধরনের কাজ করতে পারে। কিছু ঘরোয়া কাজ ছেলে হোক বা মেয়ে সবারই জেনে রাখা উচিত নিজেকে চালানোর জন্য। পরিস্থিতি কখন কি হয় বলা যায় না। যেমন রান্না করা, নিজের জামা কাপড় কেচে নেওয়া, টুকটাক ঘর গোছানো, এগুলো প্রত্যেকটা মানুষেরই জানা উচিত। যাই হোক, এই মাছটা দেখে আমি বলেছি আমি কাটতে পারবো না এত বড় মাছ, তাই উনিই বললো জামা তুই বটিটা নিয়ে আয়, মাছটা আমি কেটে দিচ্ছি। তাই আমি বটিটা এনে দিয়েছি। উনি পুরো মাছটা কোনো রকম ছাই ছাড়া কত সুন্দরভাবে উনি কেটে দিল। আর খুব কম সময়ের মধ্যেই মাছটা কেটে দিল। এই মাছটা কাটতে আমার তো 10 থেকে 15 মিনিট সময় লেগেই যেত। তোমরা কারা কারা এরকম সুন্দর মাছ কাটতে পারো বলো তো? আমার সাথে সাথে যারা এতক্ষণ মাছ কাটা দেখছিল তারা এখন চলে এসেছে মাছ খেতে। আচ্ছা, তোমাদের বাড়িতে এরকম কটা আছে বলো তো?